এটা ছিল আমাদের হোলির দিনকে দেউলটি যাওয়ার হুট করে প্ল্যানিং। রাতের থেকেই ভাবছিলাম যে হোলির দিনকে কোথায় যাওয়া যায়, সেই আবার কোলাঘাট যাব, কারণ কি আমাদেরকে দিনের দিন গিয়েই ফিরে আসতে হবে। আর ডে আউটিংয়ের জন্য অনেক জায়গাতেই প্রায় বুকিং হয়ে গেছে ফুল, তো ওরকম করে কোথাও যেতে পারছিলাম না। তো মাথায় কাজ করলো চলো তাহলে দেউলটি চলে যাওয়া যাক। দেউলটির দিকে যাওয়ার আগেই আমরা ওখানেই থাকা হোটেল অভিজিতে করে নিলাম লাঞ্চ। যে জায়গাটা শুনেছি খুব ভালো, এসে দেখলাম সত্যি খুব ভালো। ওনাদের খাবারের প্রাইজিং, স্টাফেদের বিহেভিয়ার খুবই ভালো। বাইরের দিকে আলাদা করে বারকাম রেস্টুরেন্ট আছে, প্লাস আরেক দিকে শুধু ফ্যামিলি রেস্টুরেন্ট আছে, সামনের দিকে চা কফি খাওয়ার ব্যবস্থা আছে, মানে বেশ ভালো জায়গাটা। আর ওনাদের আমি বলেছিলাম একদম উইদাউট সুগার উইদাউট আইস দিতে, আমাকে একদম ফ্রেশ ফ্রুট জুস, আর সেটাই দিয়েছেন। দুপুরে ভাত খাবো না তাই নিয়ে নিলাম প্লেন তন্দুরি রুটি আর উইথ প্রন চিলি। আমার কেন কি জানে প্রন খেতে ইচ্ছা করলো, চিকেন খেতে ইচ্ছা করলো না। ফটাফট লাঞ্চ সেরেই অলমোস্ট ওখানেই 4:30 বেজে গেছে। আর আমি ভাবলাম ফটো ভিডিও শ্যুট করব, তো তাড়াতাড়ি করে আমি নদীর পাড়টায় যাব। তো এসেই আগে দেখলাম এই হচ্ছে আমাদের শরৎচন্দ্রের বাড়ি, যেটা এখানকার মেন অ্যাট্রাকশন। কিন্তু আমি আগে শরৎচন্দ্রের বাড়িতে না ঢুকে সোজা গেছি নদীর পাড়ে, যেটা তিস্তা নদী আমাদের। তিস্তা নদীর পাড়ে আমি এই জন্য গেছি বিকজ আমাকে ফটো ভিডিও তুলতে হবে, যেখানে ফটো আমার ভালো আসেনি, বাট ভিডিও একটাই তোলা হয়েছে যেটা ভালো এসেছে। এই দেখতে পাচ্ছ নদীটা, নদী দেখে সোজা চলে এলাম শরৎচন্দ্র বাড়িটা ঘুরতে। ভাই লোকজন এখানে প্রণাম করছে, আমি জানি না কেন, বিকজ এটা তো ঠাকুরের বাড়ি তো নয়। এবার জানি না, আমি যদি ভুল হয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। আর এখানে ঢুকতে তোমাদের দক্ষিণা মতো চাইছিল লোক একটা সামনে বসে, সে বলছিল যা খুশি হয় দিয়ে যান, 20 টাকা 10 টাকা। উই ওয়াজ লাইক হোয়াট। যাই হোক, জায়গাটা ঘুরলাম, ভালো লাগলো, বাট আমি স্টিল কনফিউজ, লোকগুলো কেন প্রণাম করছিল। হ্যাঁ ঠিক আছে, প্রণাম করার মতোই তারা কাজ করেছেন দেশের জন্য, তা বলে মাথা ঠুকে। আচ্ছা যাই হোক, আমি হয়তো ভুল হতে পারি। নেতাজিও নাকি এই বাড়িতে এসেছিলেন, থেকেছিলেন, ঘুমিয়েছিলেন, গল্প করতেন। তো এইভাবে হট প্যান্ট পরে আমাকে শরৎচন্দ্রের বাড়িতে যদি নেতাজি দেখতেন, এতক্ষণে আমি সমাধি হয়ে যেতাম। যাই হোক, হোলি সেলিব্রেশন করতে এসেছিলাম, তো আমি সেইভাবে এথেনিক পরে আসিনি, যা পেয়েছি হাতের কাছে সাদা কালো গলিয়ে চলে এসেছি। ওই বারান্দাটা অনেক অনেক বড়, আমরা বারান্দা এক্সপ্লোর করলাম। এখান দিয়ে নিচে কত সুন্দর ভিডিও আসতো, আমি ঘুরতাম আর উপর থেকে ভিডিও। ডিএসএলআর নিয়ে যাওয়ার ইচ্ছা হলে সেটা অবশ্যই নিয়ে যেতে পারো, কোনো এক্সট্রা চার্জ ওরা নেন না, এবং অ্যালাউ করে দেন। অ্যাস্থেটিক ফটোগ্রাফি করার ইচ্ছা হলে আরামসে ডিএসএলআরে বসে তোমরা করতেই পারো। এখানে গিয়ে শাড়ি পরে, সেরকম ইন্দো ওয়েস্টার্ন ড্রেস পরে বা নর্মাল এথেনিক ড্রেস পরে করতেই পারো আরামসে, কোনো চাপ হবে না। যেখানে শুতেন উই আর নট শিওর কি এখানেই শুতেন। যাই হোক, শাড়ি পরে আসতে হবে, বেশি ভালো ফটো হবে। আই সাজেস্ট কি তোমরা এলে শাড়ি পরে বা এথেনিক পরে, ফটো খুব সুন্দর বেরোবে। সকাল থেকে মোটামুটি 6:30 7টা পর্যন্ত খোলা থাকে এই বাড়িটা, দেন আর থাকে না। ওয়েদারটা মেঘলা হয়ে আসছে, চলো বাড়ির দিকে যাওয়া যাক। আমি কি একটু বেশি যাই হোক করে ফেললাম ব্লগটা ভরে? যাই হোক দেখো আবার বলছি, তো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। এখনও যদি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ করে দিও। অবশ্যই আমার ব্লগিং ভালো লেগে থাকলে দেনই করো। আজকের মতো বাই।